তারা আপনাকে মুসলিম শাসকের বিরুদ্ধে জিহাদ করার জন্য উস্কানিমূলক বক্তব্য দিয়ে থাকে। আমি আপনাকে বলছি, ইমাম সুফিয়ান ইবনে ওয়াইনা রহিমাহুল্লাহ বলেন যে জিহাদ হচ্ছে 10 প্রকার। ওর মধ্যে শত্রুর বিরুদ্ধে জিহাদ করা হচ্ছে 1 প্রকার, আর নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা হচ্ছে 9 প্রকার। হিলিয়াতুল আউলিয়া 2 নম্বর খণ্ড 284 পৃষ্ঠাতে পেয়ে যাবেন। আমাদেরকে নিকট আর সনদ হচ্ছে একদম সহি। আপনি নিজের নফসকে কন্ট্রোল করতে পারেন না, নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারেন না। আপনি আবার সর্বোচ্চ লেভেলের ইবাদত জিহাদ করার জন্য লাফালাফি করেন। আপনি নিয়মিত সালাত আদায় করতে পারেন না। যে ইচ্ছে করতে পারে সালাত ত্যাগ করে সে কাফের। একাধিক হাদিস রয়েছে। কেন আপনি এ ধরনের বক্তার বক্তব্য শুনে থাকেন? আমার আফসোস হয় আপনার জন্য। আপনি মদিনার আলিমদের প্রতি কেন বিদ্বেষ পোষণ করেন? আপনি মদিনার আলিমদের প্রতি কেন বিদ্বেষ পোষণ করেন? কেন তাদেরকে পছন্দ করেন না? আপনি কি জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সহিহ বুখারী হলেন 1776 নম্বর হাদিস। তিনি বলেন, ঈমান যেভাবে মদিনাতে ফিরে আসবে, যেভাবে সাপ তার গর্তে ফিরে আসবে, ঈমান সেভাবেই মদিনাতে ফিরে আসবে যেভাবে সাপ তার গর্তে ফিরে আসে। সহিহ বুখারী 1877 নম্বর হাদিসে তিনি বলেন, যে কেউ মদিনাবাসীর সঙ্গে ষড়যন্ত্র করবে বা প্রতারণা করবে, সে লবণ যেভাবে পানিতে গলে যায় সেভাবে সে গলে যাবে। আল্লাহ রাসূল মদিনার জন্য দোয়া করতেন কীভাবে জানেন? সহিহ বুখারী 1764 নম্বর হাদিস। তিনি বলেন, হে আল্লাহ, তুমি মক্কাতে যেমন বরকত দিয়েছো, মদিনাতে তার দ্বিগুণ বরকত দাও। আর আমরা জানি নবীদের দোয়া করলে কবুল, আল্লাহ কবুল করে নিয়েছেন। আর যারা মদিনাতে বিশুদ্ধ আকীদা মানহাজ শিখে আসতে, তাদেরকে আপনি পথভ্রষ্ট বলছেন, লামাযহাবী বলছেন, তাদেরকে বলছেন ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। এগুলো কি বলেন আপনি? আপনার জন্য আফসোস হয়তো আমার। আপনি কেন ইসলামকে আরও গভীরভাবে জানলেন না? কেন আপনি মোটিভেশন বক্তাদের কথাতে পথভ্রষ্ট হয়ে গেলেন? বিশুদ্ধ আকীদার বক্তব্য থেকে বক্তব্য গ্রহণ করুন। তারা আপনাকে মুসলিম শাসকের বিরুদ্ধে জিহাদ করার জন্য উস্কানি দেয়। খলিফা মামুন আহমেদ বিন হাম্বলের সময়ে, যখন তিনি সকল মানুষকে আহমেদ বিন হাম্বলকে এত শাস্তি দিয়েছেন যে আপনি কল্পনা করতে পারবেন না। তিনি বলেছিলেন, তোমরা কোরআনকে মাখলুক হিসেবে মেনে নাও। আহমেদ বিন হাম্বল কখনো সেটা মেনে নেননি। এরপরে আহমেদ বিন হাম্বল সেই শাসকের বিরুদ্ধে জিহাদ করার জন্য উস্কানিমূলক কোনো ধরনের আয়োজন করেননি, কোনো সমাবেশ করেনি, কোনো মিছিল মিটিং করেননি। আহমেদ বিন হাম্বলের অনুসারী সম্পর্কে আপনার ধারণাই ছিল না। সে সময় যে এত অনুসারী ছিল, তিনি চাইলে করতে পারতেন, কিন্তু তিনি করেননি। সে মুসলিম শাসকও পথভ্রষ্ট ছিল, ফাসিক ছিল, বা যাই ছিল, তারপরে তিনি তার বিরুদ্ধে জিহাদ করেননি। তাহলে আপনি কেন এ ধরনের বক্তব্য দিয়ে থাকেন? আর তা খারাপ বক্তা। ইসলামকে আপনার আবেগ দিয়ে নয়, ইসলামকে অবশ্যই দলিল প্রমাণ সহকারে সালেফে সলেন যেভাবে বুঝে সেভাবে বুঝতে হবে। এটাই আমাদের উচিত। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার আলোচনা থেকে অনেক কিছু বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।